লাউ পাতা দিয়ে আজকে একটা নতুন ধরনের সবজি রান্না করছি। এর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি আর লাউ পাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সবজির মধ্যে আলু, বেগুন আর লাউ ডাঁটা ওটা কেটেছি। এবারে লাউ শাকটাকে ভালো করে ধুয়ে নিব 2-3 বার। ওটাতে যে বালি টালি লেগে থাকবে তার জন্য পরিষ্কার করে নিব ভালো করে। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা জল ঝরানোর জন্য ছেঁকে নিব। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সবজিগুলো ভালো করে ধুয়ে নিব একে একে। বেগুনটা এমনি ডুমো ডুমো করে কেটেছি, আলু বেগুনগুলো একই রকম। আর লাউ ডাঁটা এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি একটা বড় কাপে 1 কাপ মতন জল দিব। জলটা ফুটে উঠলে তারপরে সবজিগুলো দিয়ে দিব একে একে। জলটা না ফোটা পর্যন্ত, না গরম হওয়া পর্যন্ত সবজিগুলো দেওয়া যাবে না। কারণ হচ্ছে যেহেতু বেগুন আছে, তো ঠান্ডা জলে বেগুনটা দিলে বেগুনটা কালো হয়ে যাবে। 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ওই শাকটা দিয়ে দিব, ওই লাউ পাতাগুলো যে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আবার 5 মিনিট মতন রেখে দিব আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে সবগুলো। হয়ে গেছে 5 মিনিট। এইবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমি আগে থেকে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিব 2 চামচ মতন। ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিব 4টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তারপরে আবার ঢাকা দিয়ে একটু রেখে দিব। আমি যে সর্ষে বাটাটা দিয়েছিলাম 2 চামচ দিয়েছিলাম, তারপরে জলটা ওটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আর একটু 2 মিনিট মতন। আপনারা এটা রান্না করে দেখতে পারেন, কারণ লাউ পাতা দিয়ে অনেক ধরনের কিছু বানানো যায়, কিন্তু এইভাবে যে একটা রেসিপি, এটা কেউ ভাবতেই পারে না যে এরকমও সবজি হতে পারে। এটা কিন্তু খেতে এত টেস্ট লাগে বলে বোঝাতে পারবো না। এতে বেশি মশলাও লাগে না, কম মশলাতে আর তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এইবারে এটাকে নামিয়ে নেব। একটা বড় বাটিতে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আগে থেকে রসুন ছাড়িয়ে বেটে নিয়েছিলাম। এবারে আমি কড়া গরম করে ওতে সর্ষের তেল 2 চামচ মতন দিয়েছিলাম আর এখানে শুকনো লঙ্কা দুটোকে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ মতন রসুন দিয়ে ভেজে নিলাম। একটু লাল হয়ে এলে ওই যে সিদ্ধ সবজিগুলো ছিল ওটা দিয়ে দিব। তারপরে ঢাকা দিয়ে 1 মিনিট মতন রাখবো। ওটা মিশে যাবে, দিলে গন্ধটা বাইরে বেরোবে না। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল সবজিটা। গরম গরম ভাতে সবজি এত ভালো লাগে, আর কিছু লাগবে না। সত্যি এত সুন্দর লাগে সবজিটা, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।